54 ধারায় আটককৃত মামলায় মঙ্গলবার সকালে সিলেটের চিফ জুডিশিয়াল আদালত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেন। এ সময় তাকে 1000 টাকা জরিমানা করা হয়। তবে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা থাকায় তাকে কারাগারেই প্রেরণ করা হয়েছে। গত 23 আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে রাত 9:30টায় অবৈধভাবে ভারতে পালানোর সময় জনাব মানিককে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি আটক করে এবং পরের দিন সকালে কানাইঘাট থানায় হস্তান্তর করে। 54 ধারায় আটক দেখিয়ে সেদিন বিকালে সিলেট জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন আদালতের প্রাঙ্গণে থাকা কিছু লোকজন তাকে বেধড়ক কিলঘুষি মারে এবং তাকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেয়, পচা ডিম ছড়ে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে জখম করে। সিলেটের কেন্দ্রীয় কারাগার তাকে সিলেট MAG ওসমানী হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। হাসপাতালে নেওয়ার পর তাকে সার্জারি ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে অন্ডকোষে আঘাতজনিত কারণে অস্ত্রোপচার করা হয়। জনাব চৌধুরীর হার্টের সমস্যা ছিল, 10 বছর আগে তিনি বাইপাস করেছিলেন। এছাড়াও ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ আছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে 12 সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। 17 সেপ্টেম্বর মঙ্গলবার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালত প্রাঙ্গণে উপস্থিত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানব ঢাল তৈরি করে তাকে এজলাসে তোলেন। ফলে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালে সেপ্টেম্বর মাসে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশনের টক শোতে কথা বলেন। তিনি আওয়ামীপন্থী ও হাসিনা সরকারের পক্ষে সরব ছিলেন। 2024 সালের সেপ্টেম্বর মাসে জনাব মানিক চ্যানেল আইয়ের একটি টক শো টু দ্য পয়েন্টের অতিথি হিসাবে অংশগ্রহণ করেন, যেটা ছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। আলোচনার এক পর্যায়ে তিনি উপস্থাপক দীপ্তি চৌধুরীর সাথে উত্তেজিত হয়ে পড়েন এবং রাজাকারের সন্তান বলে গালি দেন। আগস্ট 2024 সালে মানিকের বিরুদ্ধে নোয়াখালীর একটি আদালতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য একটি অভিযোগ দায়ের করা হয়। জিয়াউর রহমানকে তিনি পাকিস্তানের গুপ্তচর বলে অবহিত করেছিলেন। এছাড়াও আরও কিছু মামলা তার বিরুদ্ধে হয়, যেসব মামলায় তিনি আটক আছেন। ফলে একটি মামলায় জামিন পেলেও জনাব মানিক এখনই মুক্তি পাচ্ছেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন। ধন্যবাদ।